ইনসুলিন হলো মানবদেহের জন্য এক অপরিহার্য হরমোন, যা অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের বিটা কোষ থেকে খরিত হয়। মানুষ যখন কোনো খাবার খায় তখন মানুষের শরীর সেই খাবারকে ভেঙে গ্লুকোজে রূপান্তরিত করে, আর ইনসুলিন শরীরের কোষগুলোকে নির্দেশ দেয় সেই গ্লুকোজকে গ্রহণ করার জন্য। এই গ্লুকোজ মানবদেহের জ্বালানি বা শক্তি হিসেবে কাজ করে। এভাবে ইনসুলিন রক্ত থেকে গ্লুকোজ কোষে প্রবেশ করানোর মাধ্যমে রক্তে গ্লুকোজ লেভেল নিয়ন্ত্রণে রাখে। কিন্তু অগ্নাশয় যখন শরীরে ইনসুলিন তৈরি করতে পারে না বা আমাদের শরীরে ইনসুলিন ঠিকমতো কাজ না করলে রক্তে গ্লুকোজ লেভেল বেড়ে যায়, অর্থাৎ ডায়াবেটিস হয়। এই পরিস্থিতিতে রক্তে গ্লুকোজ লেভেলকে নিয়ন্ত্রণ করার জন্য এবং মানবদেহকে সুস্থ রাখার জন্য বাইরে থেকে কৃত্রিম ইনসুলিন দিতে হয়। যেহেতু টাইপ 1 ডায়াবেটিসে ইনসুলিন তৈরিই হয় না, তাই এক্ষেত্রে রোগীদের বেঁচে থাকার জন্য কৃত্রিম ইনসুলিন দিতেই হবে। আর টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে যদি ঔষধ, ডায়েট, এক্সারসাইজের মাধ্যমেও সুগার কন্ট্রোল করা না যায়, তখন তাকে বাইরে থেকে ইনসুলিন দেওয়ার প্রয়োজন হতে পারে। প্রায় 6 বছর ধরে ডায়াবেটিসে ভুগছেন লক্ষ্মীপুর জেলার রামগতি উপজেলার 50ঊর্ধ্ব সুব্রত মণ্ডল। 20 মিলিমোল পার লিটার মাত্রার ডায়াবেটিস নিয়েও ইনসুলিন নিতে চান না তিনি বলেন, ইনসুলিন একবার নেওয়া শুরু করলে আর বন্ধ করা যায় না, সেজন্য যতদিন পারি ওষুধটাই খাবো। তাছাড়া ইনসুলিন নেওয়া মানেই ফোরাফুরি, বিষয়টা ভালো লাগে না। কিন্তু এটি আসলে একটি ভুল ধারণা। সুগার কন্ট্রোল হয়ে গেলে ইনসুলিন নেওয়া বন্ধ করা যেতে পারে এবং রোগীর জীবনযাত্রাকে একটা সুনির্দিষ্ট নিয়মের মাঝে রেখে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষধ সেবন করতে পারেন। আজকাল আর সাধারণ সিরিঞ্জ দিয়ে ইনসুলিন নেওয়া হয় না। এর জন্য বিশেষ ধরনের সিরিঞ্জ পাওয়া যায়, যার সূচটি অত্যন্ত চিকন করা হয়েছে যেন ইনসুলিন ইনজেকশন দেওয়ার সময় রোগীর কষ্ট না হয়। এমনকি আজকাল বেশ সাশ্রয়ী মূল্যে ইনসুলিন দেবার পেন বা কলম পাওয়া যায়, যাতে শুধুমাত্র ইনসুলিনের কার্টিজ ঢুকিয়ে খুব সহজেই প্রয়োজনীয় ডোজ শরীরে প্রয়োগ করা যায়। এটি প্রায় ব্যথামুক্ত এবং যে কোনো জায়গায় বহন করা যায় এবং একটু চেষ্টা করলেই কারো সাহায্য ছাড়া রোগী নিজেই ব্যবহার করতে পারবেন। আপনারা ডায়াবেটিসকে নিয়ন্ত্রণ করুন, ডায়াবেটিস যেন আপনাদেরকে নিয়ন্ত্রণ করতে না পারে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।